দুনিয়ার মুসলমান আপনারা সকলেই অবগত, বর্তমানে একটাই ইস্যু বাংলাদেশে, সেটার নাম হলো ইসকন ইস্যু, ঠিক কিনা? বাংলাদেশের এমন কোন সংগঠন নাই যারা চায় না যে ইসকন নিষিদ্ধ হোক, কথা বলেন ঠিক কিনা? বরং হিন্দুদেরই সংগঠনগুলো তারাও চায় ইসকন যা করছে তা অন্যায়, ঠিক কিনা বলেন? তারা আসলেই প্রকৃত হিন্দু ধর্ম চর্চা তারা করে না। আমাদের বাংলাদেশের হিন্দু ভাইয়েরা জায়গায় জায়গায় আছেন, আমাদের ডানে বামেও হিন্দু ভাইয়েরা আছে না নাই? আমি বিশ্বাস করি এই হাজার হাজার মানুষের মধ্যে এখানেও 2-4 জন হিন্দু লোক আছে না নাই? আমরা সময়ে সময়ে যখনই বাংলাদেশে আন্দোলন হয়েছে, আমরা তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছি, কথা বলতে হবে ঠিক কিনা? আমরা মন্দির পাহারা দিলাম, আর তোমরা আমাদের ভাইকে কুপায়া দুনিয়া থেকে বিদায় করে দিলা, কথা বলেন ঠিক কিনা? আমি বলছি, আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার দেশ থেকে বিদায় হয়েছে, কিন্তু তার সহচর কিছু এখনো জায়গায় জায়গায় ঘাপটি মেরে বসে আছে, কথা বলতে হবে ঠিক কিনা? দুনিয়ার মুসলমান বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে ওই স্বামীর দেশ থেকে এসে বিভিন্নভাবে উস্কানি দিয়া বাংলাদেশে একটা দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য সব সময় পায়তারা করছে, কথা বলেন ঠিক কিনা? এই কয়েকদিন আগে বিভিন্ন জায়গা থেকে মানুষ বাস ভর্তি হয়ে ঢাকায় আসতেছে। জিজ্ঞেস করে কেন আসতেছে? কয় যে আমাকে 2 লাখ করে ঋণ দেবে। কিসের ঋণ দেবে তা তো জানি না। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। 2 জন লোক গল্প করে আর হাসে, আর একজন গিয়ে ও হাসে। তুই হাসস কেন? আপনারা হাসেন তাই আমিও হাসি। মানে সে কেন ঢাকায় যাচ্ছে সে নিজেও ঠিক মতো জানে না। এই ইসকন হিন্দু উগ্রবাদী সংগঠন এই বাংলাদেশে আমরা চলতে দিতে পারি না। হাত তুলে বলেন ঠিক কিনা? দায়িত্বে যারা আছে, আমি লম্বা সময় কথা বলবো না, মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, ডক্টর ইউনূস সহ উপদেষ্টায় যারা আছে, এই উপদেষ্টার মধ্যে 2-1টা আছে মাথা মাটার কোনো কামই নাই, কথা বলেন না। 2-1টা আছে অথর্ব, এ কোনো কথাও কইতে পারে না। কি বলেন আপনারা? একমত? হাত তুলে এক চাপুন, আমার সাথে একমত? যোগ্যশীল লোকগুলোকে ঢোকানো দরকার, কথা বলেন না কেন? এই কয়েকদিন আগেও আমরা দেখেছি যে মোস্তফা ফারুকে ঢুকাইছিল, কথা বলে না কেন? বের হয়েছে? ভাইয়েরা খেয়াল করেন, আমি বলছি একটু মনোযোগের সাথে কথাগুলো শুনেন। আমরা কখনোই দাঙ্গা হাঙ্গামা ঝগড়া বিবাদ দ্বন্দ্ব কলহ এগুলো কখনোই আমরা মুসলমান আলেম সমাজ পছন্দ করি না। কিন্তু কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, মুসলমানরা ছাড় দেওয়ার গোষ্ঠী নয়, ঠিক কিনা? মুসলমান উমরের গোষ্ঠী, মুসলমান আবু বকরের গোষ্ঠী, মুসলমান হযরত আলীর গোষ্ঠী। আমরা আজকে শপথ করছি, বাংলার জমিনে ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। হাত তুলে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, আমি বলবো এই বাংলাদেশে যারা দায়িত্বে আছে তারা যদি ব্যর্থ হয় তাহলে কি ঘটবে? এই বাংলার মুসলমানরা ঘরে বসে আর থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি ব্যর্থ হন, বাংলার মুসলমান যদি আইন হাতে তুলে নেয়, এই দায়ভার আমরা আলেম সমাজ নিব না, কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি ব্যর্থ হন, আমরা দায়িত্ব নিয়ে তাদের শিকড় পর্যন্ত উপরে ডাস্টবিনে ফেলে দেবো, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে
সতর্ক হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। কারণ ওখান থেকে চাচি আম্মা খালা আম্মা কিন্তু খুব চেষ্টা করতেছেন মুসলিম এবং হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা লাগানো যায় কিনা। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা চায় যে হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগুক, এই সুযোগে ভারত বাংলাদেশকে দখল করার একটা পায়ে তারা চালাতে পারে। কিন্তু শুনে রাখো, আপনাদেরকে বলছি, মালাউনের গোষ্ঠী এই বাংলার জমিনে 1971 সালে দেশ স্বাধীন হয়েছে রক্তের বিনিময়। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে হিন্দুত্ববাদী যদি কেউ প্রতিষ্ঠা করতে চায়, এই বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমদের রক্তের বন্যার উপর দিয়ে করতে হবে, ঠিক কিনা? বাংলার জমিনে কওমি অঙ্গনের উলামায়ে কেরাম সহ যত উলামায়ে কেরাম আছে, যত মাদ্রাসার ছাত্র আছে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আল্লাহর ঘর মসজিদ নবীর ইজ্জতের উপরে আঘাত আসবে। হিন্দুর নাম করে এই ইসকন সংগঠনের মাধ্যমে বাংলাদেশে হিন্দুত্ববাদী কায়েমের চেষ্টা করবে, আর আমরা বসে আঙ্গুল চুষবো, এটা কোনোদিন হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনারা যদি খেলতে চান, আমরা খেলতে প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আগে কিছু বলবো না। যদি আমার আরেকটা ভাইয়ের উপরে কেউ চোখ বাঁকা করে তাকায়, চোখকে আমরা চেয়ে তার উপরে ফেলবো, ঠিক কিনা মুসলমানেরা? আমাদের বাংলাদেশে আমরা মুসলমানরা সব ধর্ম থেকে বেশি ধৈর্যশীল। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আমরা ধৈর্যশীল। বিভিন্ন সময় বাংলাদেশে হিন্দুরা মুসলিমদেরকে হত্যা করেছে, বিভিন্ন সময় খ্রিস্টানরা বাংলাদেশে মুসলমানদের উপর অত্যাচার করেছে, বিভিন্ন জায়গায় খণ্ডিতভাবে। কিন্তু আমরা হয়তো আন্দোলন জায়গায় জায়গায় করেছি, প্রতিবাদ জানিয়েছি, কিন্তু আমরা তাদের বিরুদ্ধে একেবারেই তাদের উপরে চড়াও হয়ে তাদের উপরে আমরা কখনো আক্রমণ করি নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা কখনোই অন্য ধর্মের উপরে কখনোই আঘাত করে না। মুসলমানরা ধৈর্যশীল, মুসলমানরা ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণ করতে করতে দেয়ালে যদি পিঠ থেকে যায়, মজলুম যদি সামনের দিকে এক কদম আগায়, জালেমের বাচ্চারা বঙ্গোপসাগরে ভেসে যেতে সময় পাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো একটা কথা বলি, জুম্মা বলেছিলাম, এই বাংলাদেশের কিন্তু পত্রিকা, বাংলাদেশে এখনো ইন্ডিয়ার দালালি করছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো চিহ্নিত করতে হবে। এই কথা বলেন না কেন? এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দুনিয়ার মুসলমান, আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো এরা চায় না বাংলাদেশে ইসলাম আরো প্রচার প্রসার হোক। এই যে আজকের এই মাহফিলে এত হাজার হাজার মানুষ, বলেন তো কোনো একটা টিভি চ্যানেলে 1 মিনিটে খবর দেখাবে? কথা বলেন না কেন? মিজানুর রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, কোনো টিভি চ্যানেলে এই হলুদ মিডিয়া কখনোই দেখাইতো না। কথা বলেন ঠিক কিনা? ওই পরিমণি সকালবেলা বাথরুমে কয়টায় যায়, ওদের হেডলাইন হয়। কথা বলেন ঠিক কিনা? ওই নাস্তায় কি খায়, এটা ওদের হেডলাইন হয়। এই বাংলাদেশের সব থেকে বেশি বৈষম্যের শিকার হলো ইসলাম লালনকারীরা, ঠিক কিনা বলেন? আমি মিডিয়ার ভাইদেরকে বলবো, এখন একটু সাবধান হন, এখন একটু ভালো কাজ করেন।
এই হাসিনা পালানোর আগের দিন পর্যন্ত এরা হাসিনার পক্ষে খুব কাজ করছে, কথা কয় না? যখন দেখে আর মাটির পায়ের নিচে মাটি নাই, তখন কয় আমরা তো আপনাদের লোক, কথা কয় না, ঠিক কিনা? ছাত্ররা ধরে মার শুরু করছে, কয় তখন এই নিয়ে কথা, এই ছাত্র জনতা বিক্ষোভ করে এটা করছে ওটা করছে, এরকম শুরু করছে। ঠেলা নাম্বাবাজি। আমরা ভদ্র জাতি, শান্ত জাতি, শান্ত থাকতে চাই। কেন ভাই? আপনারা মিডিয়ায় আকাম্য খবর প্রচার করতে পারেন, আর ইসলামের যেই এই ধর্মীয় অনুষ্ঠানগুলো হয় এগুলো প্রচার করে না, ঠিক কিনা? এই যে বাংলাদেশের পতাকাটা সারা বিশ্বের মানচিত্রে প্রত্যেকটা বছর আমার মাদ্রাসার কলিজার ভাইয়েরা সারা এই বাংলাদেশের মানচিত্রটাকে সবার উপরে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? এদেরকেও সব চ্যানেলে দেখায় না, মাঝে মধ্যে কিছু, তাও 1 মিনিটও হয় না, 1 মিনিটও না, মানে খালি কোন রকম খালি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক সাংবাদিক ভাইদেরকে বুঝ দান করে। কিছু কিছু সাংবাদিক ভাই অতীতেও ভালো ছিল, কথা বলে না কেন? ওই সময়ও কিছু ভাই যারা দেশের জন্য কাজ করে সত্যিকার অর্থে, তাদের জন্য দিল থেকে দোয়া করি, ঠিক কিনা? আর যারা বৈষম্য করে আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দান করেন।